আজকে তো শহীদ পরিবারের জন্য খুবই কষ্টের দিন। তাদের সন্তানরা যদি আজকে থাকতো তাদের দিনটা কতই আনন্দের হতো। যারা শহীদ তারা কেউ মৃত না, তারা হচ্ছে জীবিত। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় এবং এই শহীদদের সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। সামনে যারা ফাঁসিবাদে আমরা যখন ছিল ক্যাম্পাসগুলোতে এই সংস্কৃতি ছিল না, ঈদের আনন্দও ছিল না, মানুষের মধ্যে যে ঈদের যে প্রকৃত আনন্দ সেটা ছিল না। তো আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লব পরে এখন মানুষের প্রকৃত আনন্দ আমরা দেখতে পাচ্ছি। তো এই আনন্দটা যেন আরও দীর্ঘস্থায়ী হয়, এই দেশটাকে যেন আমরা সবাই মিলে একসাথে করতে পারি। কোরবানির যে ত্যাগের শিক্ষা, ঈদুল আজহার যে ত্যাগের শিক্ষায়, সেই শিক্ষার আলোকে যেন আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি, সেজন্য এখন আমাদেরকে একসাথে হয়ে কাজ করা দরকার। পরিবারের সাথে তো ঈদ করতে পারছেন না, কি খারাপ লাগছে কিনা? পরিবার বলতে এখানে আমি চেষ্টা করেছি গতকাল থেকে যত শহীদ পরিবার আছে তাদের কাছে যাওয়ার। আমার পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়া। গতকালকে থেকে আমি যাত্রাবাড়িতে মোটামুটি সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি। যাদের কাছে যেতে পারি না ফোনে কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছে উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজকে তো শহীদ পরিবারের জন্য খুবই কষ্টের দিন। তাদের সন্তানরা যদি আজকে থাকতো তাদের দিনটা কতই আনন্দের হতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি আমার পরিবারের সাথে ঈদ করার চেয়ে আমি যদি শহীদ পরিবারকে কি সময় দিতে পারি, আমার শহীদ মাদের কাছে যেতে পারি, আমার ভাইয়ের কাছে যেতে পারি, আমার বোনের কাছে গিয়ে বলতে পারি, তাহলে এটা আমার কাছে অনেক বেশি আনন্দের হবে। এবং সেই জায়গায় আমার পরিবার, আমার যে ওয়াইফ 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সে আমাকে এই জায়গায় উৎসাহিত করেছে। তো এই সাপোর্টটার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং শহীদ পরিবারের এইটা শেষ করে আবার শহীদ পরিবারের কাছে যাব এবং আমরা চেষ্টা করছি ছোটোখাটো কিছু উপহার পৌঁছে দেওয়ার জন্য। কারণ সন্তানরা যারা শহীদ হয়েছে তারা যদি আজকে থাকতো, এই তাদের বাবা মায়ের কাছে কিন্তু ছোটোখাটো উপহার নিয়ে যেত, তাদের ভাই বোনদের জন্য উপহার নিয়ে যেত। তো আজকে তারা তো নেই। তো তাদের অনুপস্থিতিতে আমরা তাদের সন্তান হিসাবে, আমরা তাদের ভাই হিসাবে পরিবারগুলোর কাছে আমরা ছোট উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের জন্য দোয়া করবেন এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটা নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন আমরা সবাই একসাথে মিলে করতে পারি, সেই জন্য আমরা সবার কাছে দোয়া চাই। কোনো শহীদ পরিবারের সাথে কথা হয়েছে কিনা, তারা কিছু বলেছে কিনা আপনার কাছে? শহীদ পরিবারের কাছে যখন যায় তখন তো সবাই কান্না করে, কারণ এটা তো পরিবারের প্রিয়জনকে হারানোর ব্যথা, এটার মতো কষ্টের তার কিছু হতে পারে না। তো তারা কান্না করে, তখন আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং আমরা বিশ্বাস করি যারা শহীদ তারা কেউ মৃত না, তারা হচ্ছে জীবিত। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় এবং এই শহীদদের সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে শহীদ পরিবার তাদের কান্না করলেও তাদের সান্ত্বনা হচ্ছে তাদের সন্তানেরা দেশকে স্বাধীন করার জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা জীবন দিয়েছে। তো তাদের দাবি হলো এই যারা তাদের সন্তানকে শহীদ করেছে, যারা আমাদের ভাই বোনদেরকে গুম করেছে, খুন করেছে, আয়নাঘর তৈরি করেছে, এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোষরদের বিচার যেন স্বাধীন বাংলাদেশে হয়। তো সেই প্রত্যাশাটা তারা রেখেছে এবং তারা আমাদেরকে বলেছে এটার জন্য যেন আমরা কাজ করি এবং আমরা কমিটমেন্ট দিয়েছি আমাদের শরীরে রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত এই বাংলার জমিনে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ।